হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই চ্যানেল। আজকে যে ব্রেকফাস্টটা করছি সেটা হচ্ছে আমার শাশুড়ি বাংলাদেশ থেকে পাঠিয়েছে বানিয়ে। তো এটাকে কী পিঠা বলে কোন কোন এলাকায় আমি জানি না, অনেকে দেখি মেরা পিঠা বলে, আমরা আবার গোটা পিঠা বলতাম। তো যাই হোক, এটা তো শীতের ওয়ান অফ দ্য বেস্ট খাবার সকালের জন্য, বিকেলের জন্য নাস্তা হিসাবে। তো আমার এখানে বানাতে ঝামেলা হয়, তো আমার শাশুড়ি বানিয়ে পাঠিয়েছে। আমার হাজব্যান্ডের বড় ভাই এসেছে বাংলাদেশ থেকে, তো সেজন্য একটা ভালো সুযোগ ছিল যা যা মানে দেশি খাবার দাবার থাকে ওগুলো পাঠানোর জন্য। অনেক খাবারই ওমানে পাওয়া যায়, বাট আবার অনেক কিছুই আছে যেগুলো পাওয়া যায় না। এই ব্যাগটিতে হচ্ছে আমি 3টা ড্রেস অর্ডার করেছিলাম বাংলাদেশ থেকে, ওই 3টা ড্রেস। আর এরপর হচ্ছে বাকি সবই খাবার দাবার। এখানে হচ্ছে এটাকে নাকি ফুলঝুরি পিঠা বলে, আমি আসলে এটার অ্যাকচুয়াল নাম জানি না। তো এটাই বললো যে ফুলঝুরি পিঠা। তো এটা এটা আসলে অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্য ওর দাদু পাঠিয়েছে। আমার শাশুড়ি তো উনি শখ করে পাঠিয়েছে, বললো যে ওনার নাতনি খাবে, না খেলে নাই, এটা দিয়ে ও প্লে করলেই হবে, চলবে। আমি বলেছিলাম যে হয়তো ও খাবে না, শুধু শুধু কষ্ট করে পাঠাচ্ছেন। তখন বললো যে না, ও না খেলে নাই, এটা ফ্লাওয়ার দেখেও খুশি হবে, খেলবে। পর হচ্ছে আমি বাংলাদেশে ঘরের বাজার যে ওয়েবসাইটটা, ওখান থেকে অর্ডার করেছিলাম পাটালি গুড় আর হচ্ছে ঝোলা গুড়। এই দুইটা শীত তো অলমোস্ট শেষই বলা যায়। এরপর এই বক্সে দিয়েছে হচ্ছে ফ্রেশ গাছের জলপাই দিয়ে আচার বানানো। আমার দিদিকে বলছিলাম যে দাদুমণি লটস অফ থিংস সেন্ড করেছে দেওয়ার জন্য, তখন ও অনেক এক্সাইটেড যে এটা যখন সব কিছু বের করছিলাম ও দাঁড়িয়ে ছিল সাথে আর সব দেখছিল, ওর কাছে অনেক এক্সাইটেড ফিল হচ্ছিলো। আর আমি বের করছিলাম, ও হচ্ছে আমার হাত থেকে নিয়ে সব এক্সাইটেড অ্যাসেম্বল করে রাখছিল। আর এই ডালগুলো হচ্ছে আমাদের এলাকায় এগুলোকে বেলি বলে, বেলির ডাল। তো রিসেন্টলি এক ভাবির থেকে শুনলাম নোয়াখালীতে নাকি এগুলোকে হেলন ডাল বলে। নতুন শুনলাম এই অ্যাকচুয়ালি এই ডালের নাম। আর এখানে আনিয়েছিলাম হচ্ছে কিছু চালের গুঁড়ি, বাংলাদেশের গুঁড়ি। এখানে যে প্যাকেট গুঁড়িটা পাওয়া যায় ওটা দিয়ে সব পিঠা আসলে ভালো হয় না, তো এই জন্য কিছু নিয়ে এসেছিলাম। আর যে নেক্সট রুটি, স্পেশালি রুটিটা একেবারেই ভালো হয় না, তো এর জন্য আমাকে চাল ব্লেন্ড করে মেক করে নিতে হয়। তো ভাবলাম এখন যেহেতু ভাইয়া আসছে, ভাইকে দিয়ে কিছু আনিয়ে নিয়েছি। তো আবার কিছু খেসারি ছিল 1 কিলোর মতো। তারপর আমি আবার ভাবলাম যে কিছু কচু শাক দিতে বলি, খুবই মজা লাগে আর ইনায়াকেও টেস্ট করাবো। এখানে তো এটা একেবারেই পাওয়া যায় না এই শাকটা। নতুন বড়ই গাছের বড়ই এবছর প্রথম, তো টেস্ট করার জন্য পাঠিয়েছে। মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে কিছু বাদাম, এই সবই হচ্ছে টুকিটাকি খাবার দাবার সব, মানে কি বলবো, একবারে অনেকের কাছে হয়তো এটা অনেক ইম্পর্টেন্ট না, আবার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কিছু। এই হচ্ছে অবস্থা। আর এর আগে যে কালো ব্যাগটা ছিল ওখানে ছিল হচ্ছে চাপা শুটকি, অনেকগুলো শুটকি নিয়েছি, 1 কেজি। তো 1 কেজি শুটকি ছিল, আবার সাথে চাপা শুটকি ছিল, আবার সাথে ছিল কিছু লইটা শুটকি। এগুলো হচ্ছে ডালের খেসারি, যেটা বেলি বললাম ওটারই ডালের খেসারি। এখানে কিছু ম্যাজিক মশলা নিয়েছি, অনেক আগে ইউজ করতাম খাবারে, মাঝে তো অনেক বছর কেটে গেল আর ইউজ করিনি। তো এবার আবার মনে হলো যে আচ্ছা কয়েকটা আনিয়ে দেখি কেমন হয়। সাথে এটা হচ্ছে আমসত্ত্বা, কিছু রাঁধুনি চটপটি মশলা নিয়েছিলাম। আর নেক্সট এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ঘরের বাজারের কালো ভুনা, গরুর মাংসের কালো ভুনা। আর এটা হচ্ছে কিডনি বিনস, যেটা বাংলাদেশে তো এখন এটা হয়, আগে কিন্তু ছিল না। লাস্ট কয়েক বছর শুনছি এটা বাংলাদেশেও পাওয়া যায়, রাজমা, কিডনি বিনস যাই বলে। তো এই ছিল আমার বাংলাদেশ থেকে পাঠানো খাবার দাবার। 8, 9, 10
এগুলো হচ্ছে নেক্সট ডেতে আমি সব এভাবে আলাদা আলাদা করে রেখেছিলাম কোথায় কী রাখবো তার জন্য। এগুলো কাঁঠালের বিচি কেটে পরিষ্কার করে দিয়েছে। আর এগুলো হচ্ছে বেলির খেসারি, যেটা বলেছিলাম। কাঁঠালের বিচি আমার খুব পছন্দ, ভেজে খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায়, দুইভাবেই আমার খুব পছন্দের খাবার। তো বেশি আনতে পারিনি কারণ হচ্ছে ওয়েট ছিল না, অনলি 25 কেজি আমরা পেয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি। আল্লাহ হাফিজ।